সন্ধ্যা বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে এই যে সিমেন্টটা ছিল, এটা আমরা পাঠিয়েছিলাম, বুক করেছিলাম 24/6/2025-এ। দেখুন মার্কিং করে দিলাম এই জায়গাটায়, এই ডেটে, অর্থাৎ 22 দিন হলো। এটা গিয়েছিল কেরালার উদ্দেশ্যে, কিন্তু এখানে ভুল করে আর একটা ঝাড়খণ্ডের অ্যাড্রেস লিখে দেওয়া হয়, এটা ঝাড়খণ্ড পৌঁছে গিয়েছিল। পরে যখন ডেলিভারি কুরিয়ার সার্ভিস থেকে এটাকে আবার সঠিক অ্যাড্রেসে পাঠায়, ওরা কিন্তু এটাকে আর অ্যাকসেপ্ট করেনি, দেরি হয়ে গেছে বলে। তো তারপরে আবার আমার কাছে ফিরে এসেছে। তো এই অবস্থায় গাছগুলো এর মধ্যে কেমন আছে সেটাই আজকে প্যাকিংটা খুলে দেখাবো। দেখুন একদম পুরো প্যাক আছে, এখানটা একটু ছিঁড়ে গেছে, আর এই প্যাকিং একদম পুরো কমপ্লিট প্যাকিং আছে। এটাকে এখন আমরা ওপেন করব যে এর মধ্যে গাছগুলো কেমন আছে। এতে আপনাদেরও কনফিডেন্স বাড়বে, আমার কাছেও সঠিক তথ্যটা থাকবে যে গাছগুলো 22 দিন পরেও কেমন থাকে। আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে গাছগুলো অ্যাকসেপ্ট করে নিন, যদি খারাপ হয় আমি আপনাকে রিফান্ড করে দেব। তবু উনি অ্যাকসেপ্ট করেননি। যাই হোক, আমি রিফান্ড করে দেবো ওনাকে গাছ। বর্ষাকাল তো প্যাকিংটা একটু নরম হয়ে গেছে। এটা 22 দিন পরে আমি প্যাকিংটা খুলছি, মানে প্যাকিং করার 22 দিন পরে। এইভাবে আমরা কাগজ দিয়ে গাছগুলোকে র্যাপ করে দিই। প্রত্যেকটা গাছকে আলাদা আলাদাভাবে র্যাপ করার পর তারপর আবার এরকমভাবে খবরের কাগজ দিয়ে র্যাপ করি। দেখুন গাছগুলো 22 দিন পর কি কন্ডিশানে আছে। আমি খোলার আগেই বলছি, আপনারা দেখলে এবং জানলে খুশি হবেন যে আমার গাছ 1 মাস পরেও অ্যাজ ইজ ইট একই রকম থাকে, কোনো রকম সমস্যা হয় না। দেখুন এই গাছটা দিয়েছিলাম, দেখুন গাছটা একেবারে যেরকম গাছ ছিল সেরকম আছে, সুন্দর আছে। যাই হোক, উনি ভেবেছিলেন গাছ খারাপ হয়ে যেতে পারে, সেই কারণে অ্যাকসেপ্ট করেননি। একটি গাছ খুলছি, দেখুন আমি না খোলার আগেই বলেছি প্রত্যেকটা গাছ আমার 1 মাসেও কোনো সমস্যা হয় না। দেখুন একই রকম আছে গাছটি। P62 এর গাছ ছিল এটা, খুব ভালো কডেক্সযুক্ত গাছ। এইখানটা একটু শুকিয়ে গেছে, তো ডাল শুকনো ছিল আগে থেকে। আর প্রত্যেকটা দেখুন গাছে একদম নর্মাল আছে। ছোট গাছও আছে, সেগুলোও দেখাবো। এগুলো একটু বড় গাছ। আর আমি যে গাছে দিই, ম্যাচিওর গাছে দিই ম্যাক্সিমাম সময়। তাই গাছের কডেক্সটা কত মোটা তার থেকেও ডিপেন্ড করে গাছটা কতটা ম্যাচিওর, কতটা হার্ডি। দেখুন গাছটা একই রকম আছে। এই ডগাগুলো কিন্তু একটু খারাপ হয়েছে, এগুলো কেটে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। এগুলো কোনো সমস্যা নয় 22 দিন পরে, যেহেতু বর্ষাকাল, অন্য সময় হলে এটুকু খারাপ হতো না। আর দেখুন ওনার কাছ থেকে ব্যাক করে আমার কাছে এসেছে, সেটাও তো একটা টাইম লেগেছে। উনি তো অন্তত 15-16 দিনে পেয়ে যেতেন, তো আমার কাছে আরও 6 দিন পরে এসেছে উনি ব্যাক করার পর, 6-7 দিন পর। দেখুন এই গাছটা দেখুন কত সুন্দর আছে, এটা খারাপ কিছু না। দেখুন গাছ P59 এর গাছ, খুব সুন্দর আছে। এটাকে আমি যদি আবার পাঠিয়ে দিই, আবার এরকমই থাকবে 1 মাস পরে। এবার একটা ছোট গাছ ছিল, দেখুন এটাই দেখায় যে ছোট গাছটা কেমন থাকে 22 দিন পর। আমরা যেহেতু কোনো রকম কেমিক্যাল সার ইউজ করি না গাছ তৈরি করার ক্ষেত্রে, এবং খুব দেখুন ম্যাচিওর কডেক্স দিয়ে, দেখুন এটা অনেক ছোট গাছ, তাও দেখুন গাছে কোনো ক্ষতি হয়নি আফটার 22 ডেজ। এটাই দেখানোর ছিল। আর যেটা এখানে একটুখানি খারাপ হয়েছে, এটাকে আমরা দেখাচ্ছি ব্লেড দিয়ে কীভাবে কাটবেন। এটা দেখুন দুখানা ডগা, গাছের ডগা একটু রট হয়েছে। তো এই রকম সমস্যা যদি হয়, আপনারা দেখুন কোথায় রট হয়েছে, তার বেশ খানিকটা নিচে থেকে গাছটাকে আপনারা এরকম ব্লেড দিয়ে কেটে দেবেন, ধারালো ব্লেড দিয়ে বেশ খানিকটা নিচে থেকে কেটে দিন। এটা হয়তো 1 সপ্তাহ আগে উনি যদি রিসিভ করে নিতেন এইটুকু রট হতো না। এবার এইখানটা আপনি স্যাব লাগিয়ে দিন, এটাকেও আপনি এরকম স্যাব লাগিয়ে দিন। আর
এটা যেহেতু লম্বা হয়ে আছে, এটাকেও স্যাপ লাগিয়ে দিন, তাহলে কি হবে, একই জায়গা থেকে গাছটা আবার নতুন করে শাখা পোশাখা বিস্তার লাভ করবে, বেরোবে এবং দেখতে সুন্দর হবে, অর্থাৎ সিমেট্রিক ফর্মে চলে আসবে। হয়ে গেল কমপ্লিট। তো আপনাদের কাছে একটাই বার্তা দেওয়ার, যে গাছ পৌঁছতে যদি লেট হয় আপনারা ভয় পাবেন না। আমরা খুবই ম্যাচিওর গাছ দিই, এবং যেহেতু আমরা কোনো রকম কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করি না, সেই জন্য গাছ আমাদের 1 মাসেও কোনো সমস্যা হয় না। এবার ছোটোখাটো এইটুকু সমস্যার মধ্যে পড়ে না, এটা খারাপ হয়েছিল একটুখানি, ঘষা খেয়ে গেছে যাওয়ার সময়, এগুলো হতেই পারে। ব্যাস, এই পর্যন্তই।